হ্যালো স্টুডেন্ট, এর আগে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন সম্বন্ধে আলোচনা করেছি। আজ আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন নট পাসিং থ্রু দ্য অরিজিন এই সম্বন্ধে একটু আলোচনা করব। প্রথমে একটা থিওরেম দিয়ে আমরা শুরু করব যে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নট পাসিং থ্রু দ্য অরিজিন কোন কন্ডিশনে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে। Find the condition that the general equation of second degree should represent a pair of straight line not passing through the origin। কি বলছে, একটা সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন যেটা অরিজিন দিয়ে পাস করছে না, কোন শর্তে সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন প্রকাশ করবে। The general equation of second degree is ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equal to 0। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আগে যেমন আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন পড়েছিলাম কি এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। আর এটা হচ্ছে শুধু জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, যদি কিছু না বলে দেয় পাসিং থ্রু দ্য অরিজিন তাহলে আমরা এইরকম ধরবো এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা এক নম্বর নাম দিলাম। প্রথমে দেখো এই বি ওয়াই স্কোয়ারটা লিখলাম, প্লাস এখান থেকে ওয়াইটা কমন নিলাম, প্রথমে ওয়াই এটা আর এটা, আর সামনে 2 কমন নিলাম, তাহলে থাকলো এইচ এক্স প্লাস এফ বাইরে ওয়াই, আর এক্স যুক্ত টার্ম যেটা আছে মানে এক্স স্কোয়ার এটা লিখলাম, আর একবার 2gx আর প্লাস সি। ঠিক আছে, এক্স যুক্ত টার্ম এবং বাকি যে টার্মটা কনস্ট্যান্ট টার্মটা একসঙ্গে লিখলাম। তাহলে এটা দেখো ওয়াইয়ের একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে ইট ইজ এ কোয়াড্রেটিক ইন ওয়াই। তাহলে আমরা সিদ্ধারাচার্য ফর্মুলা লাগাতে পারবো, ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস বি, বি মানে হচ্ছে এটা, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে এটা, মাইনাস 4ab, 4a মানে বি, 4s সি, সি মানে এটা বাই 2a মানে বি। সিদ্ধারাচার্য কী হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, আমরা ঠিক সিদ্ধারাচার্য অ্যাপ্লাই করে এটা পেলাম। এবার এখান থেকে দেখো 4টা কমন নিয়ে বাইরে বেরোলে 2 হবে, সেই 2টা কেটে গেলে আমি এটা পাবো, ওয়াই ইকুয়াল টু মাইনাস এইচ এক্স প্লাস এফ প্লাস মাইনাস রুট ওভার এইচ এক্স প্লাস এফ তার হোল স্কোয়ার মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি বাই বি। ঠিক আছে, এটা আমরা পেলাম। সিন্স দ্য ইকুয়েশন 1 represented a pair of straight lines only if the LHS of one can be resolved into two linear factor। কি বলতে চাইছে, বলছে এটা তো একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা যদি একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তাহলে এটাকে দুটো ফ্যাক্টরে ভাঙা যাবে। যদি এটা স্ট্রেট লাইন হয় তাহলে এটাকে দুটো ফ্যাক্টরে ভাঙতে পারবো, মানে একটা ফ্যাক্টর ইন্টু আর একটা ফ্যাক্টর ইকুয়াল টু 0। অতএব প্রথম ফ্যাক্টর ইকুয়াল টু 0 একটা স্ট্রেট লাইন, আর দ্বিতীয় ফ্যাক্টর ইকুয়াল টু 0 একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এখানে সেটাই বলা হচ্ছে। সিন্স দ্য ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন অনলি ইফ দ্য এলএইচএস অফ ওয়ান, এক নম্বরের বাম পক্ষটা ক্যান বি রিসলভ ইন্টু টু লিনিয়ার ফ্যাক্টর। তাহলে 1 নং সমীকরণের বাম পক্ষটাকে দুটো লিনিয়ার ফ্যাক্টরের গুণফল আকারে লেখা যাবে, অর্থাৎ দুটো ফ্যাক্টর করা যাবে যেগুলো হচ্ছে ফার্স্ট ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো যদি দুটো ফ্যাক্টর ফার্স্ট ডিগ্রি হয় তাহলে ওয়াই ইকুয়াল টু, এই যদি দুটো ফ্যাক্টরে পাওয়া যায় তাহলে এইখানটায় ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এই যেখানে রুট, এই ভেতরে যে টার্মটা আছে সেটা অবশ্যই পারফেক্ট স্কোয়ার হবে, কারণ পারফেক্ট স্কোয়ার যদি হয় তবে রুটটা উঠবে। তাহলে রুটটা উঠে গেলে ওয়াই ইকুয়াল টু প্লাস চিহ্ন নিয়ে আমি একটা মান পাবো, আর একটা ওয়াই ইকুয়াল টু মাইনাস চিহ্ন নিয়ে আর একটা মান পাবো। তাহলে এখানে একটা আমরা তাহলে দুটো লিনিয়ার ফ্যাক্টর হবে। অথবা তুমি ওয়াই ইকুয়াল টু এটা লিখছি, দেখো ওয়াইটা হচ্ছে একটা লিনিয়ার ফ্যাক্টর মানে ফার্স্ট ডিগ্রি। তাহলে আমার ডান পক্ষটা যদি লিনিয়ার ফ্যাক্টর হয় মানে ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন হতে হয়, তাহলে এই ভেতরেরটাকে অবশ্যই হোল স্কোয়ার আকারে লেখা যাবে, তবে রুটটা অমিট হবে, তবে এটাও ফার্স্ট ডিগ্রি হবে। তাহলে দুটো ফার্স্ট ডিগ্রি যোগ করলে আমার একটা ফার্স্ট ডিগ্রি আসবে। তুমি এইভাবেও বুঝতে পারো।
দেখো লেখা আছে অতএব এই ভেতরের টার্মটা লিখছি যেটা আছে সেটা এ পারফেক্ট স্কোয়ার, তাহলে এইটা আমার একটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার হবে। এবার এটাকে আমি ভাঙবো অর্থাৎ সিম্পলিফাই করব। দেখো নাও এটা লিখলাম, জাস্ট এটা হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলাম, এটা মাইনাস বি দিয়ে গুণ করে আমি এটা পেলাম। এবার এটাকে আমি সাজালাম কেমনভাবে, এক্স স্কোয়ার প্রথমে, তারপরে এক্স, তারপরে কনস্ট্যান্ট, বি এ পারফেক্ট স্কোয়ার। আমি প্রথমেই বলেছিলাম যে এটা পারফেক্ট স্কোয়ার, এটা পারফেক্ট স্কোয়ার হওয়া মানে এটা পারফেক্ট স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে পারফেক্ট কোনো একটা দ্বিঘাত পলিনোমিয়াল যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে তার নিরূপকটা শূন্য হয়, এটা তোমরা জানো। দেখো এখানে যদি আমি একটা লিখি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা একটা পলিনোমিয়াল সেকেন্ড ডিগ্রি। দেখো এটা যদি নিরূপকটা বার করো, নিরূপক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস 4a মানে 1, c মানে 1, তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটা বারেই কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে কোনো একটা দ্বিঘাত পলিনোমিয়াল যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে তার নিরূপকটা কী হয়, 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। তাহলে এক্ষেত্রে আমরা করলাম বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার এটাকে জাস্ট প্রথমে 2 মানে 4 হবে, 4টা কমন নিয়ে বাদ দিলাম, আর বাকিটা হচ্ছে এটাকে a মাইনাস বি তার হোলস করে ফেললাম, এই দুটো গুণ করলাম, এটা লিখলাম। এটা লেখার পর আমি এখানে মাইনাস দিয়ে গুণ করে আমি এটা পেলাম। এবার দেখো এইচ স্কোয়ার এফ স্কোয়ার আর মাইনাস এইচ স্কোয়ার এফ স্কোয়ার কেটে গেল। এবার পুরো যে টার্মটা থাকলো সেখান থেকে আমি মাইনাস বি কমন দিলাম, তাহলে এটা পেলাম। তাহলে মাইনাস বিটা এদিকে ভাগ করে দিলে এটা এই ভেতরটা ইকুয়াল টু 0 হয়, এটাকে সাজিয়ে লিখলাম। এবার প্রথমে এবিসি প্লাস 2fgh মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। এটা মানে এইরকম ডিটারমিনেন্ট ফর্ম, ঠিক আছে। ডিটারমিনেন্ট ফর্মটা হচ্ছে এবিসি এফজিএইচ এদিক থেকে এদিকে এফজিএইচ এরকম হবে ইকুয়াল টু 0। তাহলে এটাই আমার হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন। দেখো তাহলে যদি এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 একটা পেয়ার অফ স্টেট লাইন রিপ্রেজেন্ট করে, তাহলে হয় এইটা ইকুয়াল টু 0, নাহলে ডিটারমিনেন্ট এটা ইকুয়াল টু 0। তুমি যে কোনো একটা মনে রাখতে, দুটোই মনে রাখতে পারো, দুটোই মনে রাখার সুবিধা আছে। দেখো কীভাবে মনে রাখবে সেটা আমি শর্টে বলছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এটা যদি একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তাহলে আমার এই ডিটারমিনেন্টটা এরকম লিখবে, কোনখানে এ বি সি, এখানে বসাবে এফ জি এইচ, এখানে বসাবো একই এফ জি এইচ ইকুয়াল টু 0 হবে। তাহলে এইটা যদি একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তাহলে এর মানটা কি আসতে হবে, 0 হতে হবে। অর অথবা তুমি যদি ডিটারমিনেন্ট নাম মনে রেখে এরকম মনে রাখতে পারতে, প্রথমে লিখবে এ বি সি প্লাস তারপরে লিখবে 2fgh, মনে থাকবে এই প্রথমে এবিসি প্লাস 2fgh। এবার মাইনাস প্রথমে এ, এর প্রথমে এফ আছে তাহলে এ এফ স্কোয়ার, তারপরে এটা হচ্ছে বি মাইনাস বি, এর দ্বিতীয়তে আছে জি জি স্কোয়ার, তারপরে লিখবে মাইনাস সি, এটা শেষ আছে এইচ স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। পরীক্ষায় একটা ইকুয়েশন দিয়ে দেয়, কেমন দেয়, এরকম একটা ইকুয়েশন দিয়ে দেবে, এক সংখ্যা থাকবে, ঠিক আছে, দিয়ে বলবে এটা কি একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে, তুমি কম্পেয়ার করবে, তাহলে এখান থেকে এ এইচ বি জি এফ সি এর মান পাবে, ডিটারমিনেন্টটা লিখবে, মানগুলো বসাও, যদি 0 আসে তাহলে হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, আর যদি না আসে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে না। এখানেও মানটা বসাতে পারো, এখানেও মানটা বসিয়ে তুমি যদি 0 পাও তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, আদারওয়াইজ পেয়ার অফ স্ট্রেট লাইন হবে না। তাহলে এইটাই হচ্ছে আমার একটা রিকোয়ার্ড কন্ডিশন। এবার আমরা একটি নোট পড়ব, কি বলছে, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা 1 নম্বর নাম দিয়েছি। রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন, দেন এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 অর এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু 0 হবে। দেখো এটা যদি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হয়, তার মানে যদি ওটা পেয়ার অফ স্ট্রেট লাইন হয় তাহলে ওটা কোথাও একটা ইন্টারসেক্ট করবে, তাহলে এই ইন্টারসেক্ট পয়েন্টটা আমি কীভাবে বার করি, যদি এটা আলফা বিটা আমি পয়েন্ট বলি তাহলে এই আলফা বিটা পয়েন্টটা আমি কীভাবে বার করব সেটা আমি দেখাচ্ছি। ইফ আলফা কমা বিটা বি দ্য পয়েন্ট অফ দ্য ইন্টারসেকশন অফ দ্য পেয়ার অফ লাইন 1, বলছে 1 নম্বর ইকুয়েশনটা
যে দুটো লাইন রিপ্রেজেন্ট করছে সেই দুটো লাইন যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা স্থানাঙ্ক হলো আলফা কমা বিটা। তাহলে এই আলফা কমা বিটার মান কী করে বার করবো? দেখো, তুমি এই ডিটারমিনেন্টটা মনে রাখবে, ঠিক আছে? ডিটারমিনেন্টে প্রথম রোটা নিলাম, প্রথমে এর সাথে আলফা আর এইচ সাথে বিটা গুণ করলাম, তাহলে হবে এ আলফা প্লাস এইচ বিটা ইকুয়াল টু প্লাস জি, তাই লিখে দাও এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়াল টু 0, ঠিক আছে? এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়াল টু 0। আর দ্বিতীয়টার সাথে প্রথমটা আলফা, এটার সাথে বিটা গুণ করলাম, তাহলে হবে দেখো এইচ আলফা প্লাস, এটা হবে প্লাস হবে, সরি এটা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল টু 0, এটা জি নয়, এটা 0 হবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম রোয়ের এটার সাথে এর সাথে আলফা, এইচ সাথে বিটা প্লাস জি, অর্থাৎ এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন, এবং এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল টু 0 দুটো ইকুয়েশন পেলাম। এই দুটো ইকুয়েশনকে যদি সলভ করি তাহলে আলফা বিটার মান বার করবো, তাহলে সলভ করলে তুমি রাফে সলভ করবে, দেখবে আলফার মান এটা পাবে, বিটার মান এটা পাবে। তাহলে এটাই আমার হচ্ছে স্থানাঙ্ক হয়ে গেল। এটা যদি আলফার মান 2 হয়, এটার মান 3 হয়, তাহলে বলবো যে স্ট্রেট লাইন দুটো 2,3 বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। নেক্সট দেখো, বলছে ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স রিপ্রেজেন্টেড বাই 1, দেন কি বলছে? বলছে এই 1 নম্বর সমীকরণটা যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে তাদের মধ্যে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি। এটা আমরা আগে পড়েছিলাম, একই জিনিস আছে অ্যাঙ্গেলটা। অতএব থিটা ইকুয়াল টু কী হবে? ট্যান ইনভার্স এটা। এইভাবে আমরা বার করব। সি দেখো, বলছে ইফ দ্য টু লাইন্স রিপ্রেজেন্টেড বাই 1 ইজ প্যারালাল দেন, অর্থাৎ 1 নম্বর যে সমীকরণটা আমি নোটে লিখেছিলাম, অর্থাৎ এই সমীকরণটা যেটা লিখেছি 1 নম্বর সমীকরণ, এটা যদি যে দুটো লাইন রিপ্রেজেন্ট করছে তা যদি প্যারালাল হয় তাহলে কি কন্ডিশন হবে? তাহলে দেখবে এই ডিটারমিনেন্টটা তুমি মনে রাখবে, ডিটারমিনেন্ট প্রথম রো আর দ্বিতীয় রোকে বাই বাই করো, তাহলে এ বাই এইচ ইকুয়াল টু হবে এইচ বাই বি ইকুয়াল টু জি বাই এফ, ঠিক আছে? এটা যদি হয় তাহলেই বলবো আমি এই স্ট্রেট লাইনটা যে দুটো লাইন রিপ্রেজেন্ট করছে সেই দুটো প্যারালাল। অর্থাৎ কি প্যারালাল কন্ডিশন কি হয়ে গেল? এ বাই এইচ ইকুয়াল টু এইচ বাই বি ইকুয়াল টু জি বাই এফ। দেখো তাই লেখা আছে, এ বাই এইচ ইকুয়াল টু এইচ বাই বি ইকুয়াল টু জি বাই এফ। এর পরের নোট দেখো, দ্য ইকুয়েশন টু দ্য পেয়ার অফ বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন আর রিপ্রেজেন্টেড বাই 1 ইজ, বলছে 1 নম্বর সমীকরণটা যে দুটো লাইন রিপ্রেজেন্ট করছে সেই দুটো সেই দুটো লাইন যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটিকে, যে লাইনটি সমান দুভাগে ভাগ করছে তার সমীকরণ। তাহলে যে কোণটা হবে সেই কোণে হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, ওটাকে দুটো ভাগে ভাগ করবে। কেন? কারণ একটা অন্তঃকোণ একটা বহিঃকোণ হবে, সেই দুটোকে ভাগ করবে, তাহলে দুটো আমরা স্ট্রেট লাইন পাবো, ঠিক আছে? অর্থাৎ 1 নম্বর স্ট্রেট লাইনের যে দুটো লাইন রিপ্রেজেন্ট করছে তাদের কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা বাই এইচ, হোয়ার আলফা কমা বিটা ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য টু লাইন্স 1। দেখো এখানে আলফা আর বিটার মান যদি 0 বসাও তাহলে কী হবে? দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি, এখানে হবে এক্স ওয়াই বাই এইচ। অর্থাৎ এটা চলে এলো পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য যদি অরিজিন হয় সেই সমীকরণটা যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তাদের কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে? যেহেতু এখানে এটা পাসিং থ্রু দ্য অরিজিন নয়, তাহলে আলফা বিটা অর্থাৎ যেখানে ইন্টারসেক্ট করবে তার একটা মান পাবো। আগের ক্ষেত্রে কি হয়েছিল? যদি পাসিং থ্রু দ্য অরিজিন হয় তাহলে কোথায় ইন্টারসেকশন করছে? 0.0তে 0,0তে ইন্টারসেকশন করছে, অর্থাৎ আলফার মান 0 বিটার মান 0, তাহলে আগে ওটা হয়ে গেল। তাহলে এইখানে হবে, যেহেতু এখানে আলফা বিটা পাচ্ছি তার জন্য লিখতে হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা বাই এইচ, ঠিক আছে? নেক্সট, ইফ দ্য টু লাইন্স রিপ্রেজেন্টেড বাই 1 ইজ পারপেন্ডিকুলার দেন এ প্লাস বি ইকুয়াল টু 0, দ্যাট ইজ কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আগের মতোই হবে। যদি 1 নম্বর ইকুয়েশনটা যে লাইন দুটো রিপ্রেজেন্ট করছে তারা পরস্পর লম্ব হয় তাহলে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট এবং ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্টের যোগফল হবে 0, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু 0 হবে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন্স জয়নিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট,
ঠিক আছে, পয়েন্টস হোয়ার দ্য স্ট্রেট লাইন lx প্লাস my ইকুয়াল টু n মিটস টু দ্য কার্ভ ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। দেখো এটা আমি ছবির মাধ্যমে বোঝাই, তাহলে তোমরা প্রশ্নটা খুব ভালো বুঝতে পারবে কি বলতে চেয়েছে আর কি উত্তর চাইছে। দেখো lx প্লাস my ইকুয়াল টু n, এটা একটা সরলরেখা ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। তাহলে বলছে পেয়ার অফ স্ট্রেট লাইন বলেন, সরি এটা একটা কার্ভের সমীকরণ। ঠিক আছে, পেয়ার অফ স্ট্রেট লাইন যদি এটা হতে হয় তাহলে যে কন্ডিশনটা পড়লে ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 ওটা হবে, অথবা আরেকটা যেটা পড়েছো সেটা হবে, দুটো একই কন্ডিশন। তাহলে এইটা একটা কার্ভ, এটা একটা স্ট্রেট লাইন। যদি এটা কার্ভ হয়, আমি ধরলাম এইটা হচ্ছে কার্ভ, এরকম হচ্ছে বক্ররেখা। তাহলে এই স্ট্রেট লাইনটা বক্রটাকে ছেদ করে দেখো দুটো পয়েন্টে ছেদ করেছে, তাহলে এই দুটো পয়েন্টের নাম দিলাম আমি হচ্ছে পি আর কিউ। এইবার একটা অরিজিন আছে, এটা নাম দিলাম অরিজিন ও। এবার ওপি যোগ করলাম আর একটা হচ্ছে ও কিউ যোগ করলাম। তাহলে দেখো ওপি আর ও কিউ এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হলো, যেটা পাসিং থ্রু দ্য অরিজিন। তোমাকে এই ওপি আর ও কিউ এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বার করতে বলেছে। তাহলে বুঝতে পারলে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে আর একটা হচ্ছে কার্ভ দেওয়া আছে। এই স্ট্রেট লাইনটা কার্ভটাকে দুটো পয়েন্টে ছেদ করছে, অরিজিন থেকে এই দুটো পয়েন্ট তুমি যোগ করলে তাহলে তুমি দুটো লাইন পেলে, একটা ওপি একটা ও কিউ। এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। এই ওপি আর ও কিউ এর সমীকরণ বার করতে বলছে, অর্থাৎ একসঙ্গে যদি বার করো তাহলে যে স্ট্রেট লাইনটা পাবে সেই স্ট্রেট লাইনটা হবে হচ্ছে পাসিং থ্রু দ্য অরিজিন, পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। দেখো এখানে প্রশ্নটা তাই, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন। তাহলে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন, বলছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের সমীকরণ বার করো জয়েনিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট হোয়ার দ্য স্ট্রেট লাইন lx প্লাস my ইকুয়াল টু n মিট টু দ্য কার্ভ এত। তাহলে বুঝতে পারলে প্রশ্নটা বলছে একটা স্ট্রেট লাইনের পেয়ার অফ স্ট্রেট লাইনের সমীকরণ বার করো, যে সমীকরণটা এই লাইনটা এই কার্ভটাকে যে দুটো পয়েন্টে ছেদ করেছে সেই দুটো পয়েন্ট এবং অরিজিন যোগ করার ফলে যে পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো পাবো তার সমীকরণ। ঠিক আছে, তোমাকে তো ছবির মাধ্যমে দেখালাম কীভাবে কী বার করতে বলেছে। চলো এবার অ্যান্সার করি। দেখো আমি গিভিন বলে লিখলাম এটা আর এটা। আমাকে বলেছে একটা ইকুয়েশনের পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন বার করতে, যেটা অরিজিন দিয়ে পাস করবে। আমি জানি অরিজিন দিয়ে পাস করলে কি হয়, অরিজিন দিয়ে পাস করলে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের ইকুয়েশন পাবো, যেটাতে কোনো কনস্ট্যান্ট থাকবে না। ঠিক আছে, তার জন্য লিখছি। তাহলে নাও উই মেক দ্য ইকুয়েশন 2 হোমোজিনিয়াস অফ ডিগ্রি 2 ইন xy উইথ দ্য হেল্প অফ 1। বলছে আমি 1 নম্বর সমীকরণটাকে কাজে লাগিয়ে 2 নম্বর সমীকরণটাকে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে পরিণত করব। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, ভালো করে শিখবে কী করে করব। দেখো ফ্রম ওয়ান আমি কী পেয়েছি, lx প্লাস my ইকুয়াল টু n। তাহলে এনটাকে এইদিকে যদি নিয়ে আসি তাহলে lx প্লাস my বাই n ইকুয়াল টু 1 লেখা যায়। এবার ফর্ম 2 দেখো, ফর্ম 2টাকে আমি কী করছি, 1 নম্বরটা কাজে লাগিয়ে আমি দ্বিঘাত সমীকরণ করব বলেছি, তাই তো। এক্স স্কোয়ার দ্বিঘাত এ থাকলো, 2hxy দ্বিঘাত থাকলো, by স্কোয়ার এটা হচ্ছে এর হচ্ছে ঘাত 2 থাকলো। এবার দেখো 2gx প্লাস 2fy এটা তো 1 ডিগ্রি, পাশে আমি 1 লিখলাম ইন্টু 1। সিটি এটা কনস্ট্যান্ট, ডিগ্রি হচ্ছে 0, তাই তো। তাহলে এখানে 1 স্কোয়ার লিখলাম। পরে যা ছিল প্রথম 3টে টার্ম একই লিখলাম, প্লাস 2 কমন নিলাম, gx প্লাস এই 1-এর মানটা 1-এর বদলে এই মানটা বসিয়ে দিলাম। দেখো এইটা যদি গুণ করো, গুণফলটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। আচ্ছা, তারপরে প্লাস সি ইন্টু এখানে 1 স্কোয়ার, এই যে 1 মানে তো এটা, তার স্কোয়ার করো, তাহলে এটাও যদি ভাঙো দেখবে এটাও একটা দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তার মানে এই প্রসেসটা হচ্ছে যেগুলো দ্বিঘাত থাকবে সেগুলোকে রেখে দেবো, যেটা একঘাত থাকবে একঘাতগুলোকে একসঙ্গে রেখে দেবো ইন্টু 1 মানে কি, এখানে যেহেতু একঘাত পেয়েছি সেটা রেখে দিলাম, আর যে কনস্ট্যান্ট থাকবে সে তার পাশে লিখবো 1 স্কোয়ার, 1 মানে এটা পেলাম, এই একঘাতের স্কোয়ার হিসাবে লিখে দেবো। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ পাবে, যেটা পাসিং থ্রু দ্য অরিজিন। তার জন্য লিখতে ইট ইজ জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। বুঝেছো? এটা যখন অঙ্ক করব তখন দেখবে কিভাবে এই জিনিসগুলো কাজে লাগিয়ে করা হবে। এবার আমি কয়েকটি এক্সাম্পল করব।
কি বলছে, ডাজ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 4y স্কোয়ার প্লাস এক্স প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। বলছে এই ইকুয়েশনটা কি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে কিনা দেখাতে বলেছে। তাহলে আমরা প্রথমেই পড়েছিলাম যে পেয়ার অফ স্ট্রেট লাইন যদি করতে হয় একটা দ্বিঘাত সমীকরণকে, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু অর্থাৎ যে ডিটারমিনেন্টটা লিখেছিলাম সেই ভ্যালুটা 0 হয়, অথবা একটা এক্সপ্রেশন লিখেছিলাম সেটা ইকুয়াল টু 0 হয়ে যায়। সেটা দেখালেই আমার হয়ে যাবে। তাহলে গিভেন ইকুয়েশন লিখলাম, কম্পেয়ারিং ওয়ানের সাথে কম্পেয়ার করছে এটার এ এক্স স্কোয়ার, আমরা যেটা জানি এটা মুখস্থ রাখতে হবে, 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। দেখো এ সমান সমান পাবো 1, তাহলে এক্স ওয়াইয়ের সব 2h, এখানে এক্স ওয়াইয়ের সব -5, তাহলে 2h ইকুয়াল টু -5, h ইকুয়াল টু হবে -5/2, b ইকুয়াল টু হবে 4, 2x এর সব এখানে 2g এখানে 1, তাহলে 2g ইকুয়াল টু 1 হলে g ইকুয়াল টু হবে হাফ, 2f ইকুয়াল টু 2 অর্থাৎ f ইকুয়াল টু হবে 1 এবং c ইকুয়াল টু হবে -2। এইবার আমরা যে এক্সপ্রেশনটা জানি নাও এটা লিখলাম। দেখো এটা মনে রাখার তো সহজ, বলেছিলাম কী করে মনে রাখতে হয়, তাও একবার বলি। প্রথমে লিখবো abc প্লাস 2fgh মাইনাস a f স্কোয়ার, এর প্রথমটা মাইনাস b g স্কোয়ার মাইনাস c h স্কোয়ার, জাস্ট মানগুলো বসালাম। মানগুলো বসাবার পর তুমি তোমার মতো ক্যালকুলেশন করো। দেখো আমি আমার মতো ক্যালকুলেশন করেছি, তুমি দেখবে তোমার মতো তুমি ক্যালকুলেশন এটা করবে, দেখবে ক্যালকুলেশন করলে এটা 0 আসলো, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা প্রথমে লিখেছিলাম তার ভ্যালুটা 0 আসলো। তাহলে 0 আসলো মানেই বলতে পারি হেন্স দ্য গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, যদি এটা 0 না আসে অন্য মান আসতো, যদি 5 আসতো তাহলে লিখতাম নট ইকুয়াল টু 0, তখন লিখতাম হেন্স দ্য গিভেন ইকুয়েশন নট রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, অথবা তুমি ডিটারমিনেন্টটা দিয়েও 0 দেখাতে পারতে, তাহলেও হতো। তাহলে বুঝতে পারলে যে একটা ইকুয়েশনকে যদি বলে এটা স্ট্রেট লাইন হবে কি না পরীক্ষা করো, তাহলে তুমি কম্পেয়ার করে এ এইচ বি জি এফ এবং সি এর মান বার করবে, দিয়ে এক্সপ্রেশনটাতে বসিয়ে দেবে। যদি 0 আসে তাহলে বলবো ওটা পেয়ার অফ স্ট্রেট লাইন, যদি 0 না আসে তাহলে ওটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে না। ঠিক আছে, নেক্সট প্রবলেম কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা শো দ্যাট দ্য ইকুয়েশন 6x স্কোয়ার প্লাস xy প্লাস ল্যামডা y স্কোয়ার প্লাস 2x মাইনাস 31y মাইনাস 20 ইকুয়াল টু 0 মে রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। বলছে ল্যামডার ভ্যালুটা কত হলে এই ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। আগের মতোই আমরা করব। দেখো আমরা গিভেন ইকুয়েশন লিখলাম, এটাকে কম্পেয়ার করলাম এটার সাথে কম্পেয়ার করলে আমরা এ পেয়ে গেলাম 6, এইচ পেয়ে গেলাম হাফ, বি সমান সমান ল্যামডা, g1 এফ সমান সমান -31/2 আর সি সমান সমান পেয়ে গেলাম হচ্ছে -20। তাহলে এইটার তো বলেছে যদি একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্টেড করতে হয় তাহলে আমার যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম আমাকে সেটা ইকুয়াল টু 0 হতে হবে, আমরা জানি। দেওয়ার পরে এটা লিখলাম এক্সপ্রেশন এটা ইকুয়াল টু 0। আমি জাস্ট এখানে এবিসি এফ জি এইচ এর মানগুলো বসালাম, মানগুলো বসিয়ে এটা ক্যালকুলেশন করবে। আমি একটু স্টেপ জাম্প করে ক্যালকুলেশন করেছি রাফে করেছি, তো এটা পেয়েছি। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু পেলাম -12। আচ্ছা, দ্য ভ্যালু অফ ল্যামডা ইজ -12। বুঝতে পারলে প্রশ্ন এরকম প্রশ্ন দিতে পারে যে এরকম একটা প্রশ্ন দিয়ে দেবে যেখানে ওইখানে যে কোনো একটা জায়গায় একটা কনস্ট্যান্ট মানে ল্যামডা দিয়ে দিল, দিয়ে বললো এইটা ল্যামডার ভ্যালু কত হলে এইটা একটা স্ট্রেট লাইন পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। তুমি কম্পেয়ার করে এ বি সি এফ জি যে মান বার করবে। এবার তুমি জানো এটা যদি স্ট্রেট লাইন হতে হয় তাহলে এক্সপ্রেশনটা ইকুয়াল টু 0 হতে হবে। এক্সপ্রেশনের মানগুলো বসিয়ে দাও, যেটা চাইছো তার মান তুমি সহজেই পেয়ে যাবে। নেক্সট প্রবলেম, প্রুভ দ্যাট দ্য ইকুয়েশন 6x স্কোয়ার মাইনাস 5xy মাইনাস 6y স্কোয়ার প্লাস 14x প্লাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। তাহলে এটা তোমাকে পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন প্রথমে দেখাতে হবে, এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, তারপরে পারপেন্ডিকুলার দেখাবো। আগের মতো গিভেন ইকুয়েশন লিখলাম, কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে হচ্ছে এ এইচ বি জি এফ এবং সি এর মান পেলাম। নাও দেখো এখন এখানে আমি এক্সপ্রেশন লিখলাম না, এখানে আমি ডিটারমিনেন্টটা লিখলাম, ভ্যালুগুলো বসালাম। ঠিক আছে, দিয়ে ডিটারমিনেন্টের মানটা বার করলাম। ডিটারমিনেন্ট মান বার করতে করতে ফাইনালি আমি দেখলাম মানটা কি পেয়ে গেলাম 0। তাহলে 0 পেলাম মানে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হয়ে গেল। এইবার দেখাতে বলছে পারপেন্ডিকুলার দেখাতে গেলে কি দেখাতে হয়, এ প্লাস বি ইকুয়াল টু 0 অর্থাৎ এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট এবং ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্টের যোগফল হয় 0। তাহলে অলসো এ প্লাস বি ইকুয়াল টু দেখো 0 পেলাম। তাহলে একটা এই এক্সপ্রেশন বা এই ডিটারমিনেন্টের ভ্যালু আমি 0 পেলাম এবং এ প্লাস বি 0 পেলাম। তাহলে আমি বললাম কি হেন্স দ্য গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্ট এ পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। ঠিক আছে, তোমাকে এখানে পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন দেখাতে বলেছে, তার জন্য প্রথমে দেখাবো আমি ডিটারমিনেন্টের ভ্যালুটা 0, অথবা তুমি যদি ডিটারমিনেন্ট না লিখে ওই এক্সপ্রেশনটা লিখলে এ বি সি প্লাস 2f জি এইচ মাইনাস যেটা ছিল সেটা লিখলে, হ্যাঁ সেটা ইকুয়াল টু 0 দেখাতে পারতে, সে একই ব্যাপার হতো। আর
পারপেন্ডিকুলার দেখাতে বলেছে বলেই আমি a প্লাস বিটা 0 দেখালাম। হেন্স দ্য ইকুয়েশন রিপ্রেজেন্ট এ পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন। প্রুভ দ্যাট দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার প্লাস 4x প্লাস 12y ইকুয়াল টু 5 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন অ্যান্ড ফাইন্ড দ্য ডিস্টেন্স। ঠিক আছে, আচ্ছা দেখো গিভেন ইকুয়েশন বলো, যখন দেখবে প্যারালাল স্ট্রেট লাইন বলেছে না, এইখান থেকে দেখবে একটা হোল স্কোয়ার ফর্ম হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে লিখলাম, দেখো প্রথমটা নিয়ে একটা ফর্মুলা পেলাম এক্স প্লাস 3y তার হোল স্কোয়ার, আর পরটা থেকে 4 কমন নিলে এক্স প্লাস 3y মাইনাস 5। এবার এক্স প্লাস 3yটাকে আমি এ ধরে নিলাম, তাহলে পেলাম এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 5। তাহলে এটা ফ্যাক্টর করলে হবে a প্লাস 5 ইন্টু a মাইনাস 1, এর ভ্যালুটা বসে এটা পেলাম। তাহলে এখানে দেখো দুটো ইকুয়েশন পেলাম। হেন্স দ্য গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন অ্যান্ড দিস লাইনস আর এত এবং এত পেলাম। এবার দেখো প্রথমটার প্রবণতা y ইকুয়াল টু mx প্লাস c করলে দেখো এর প্রবণতা হবে -1/3, আর এটারও হবে -1/3। তাহলে দুটোর প্রবণতা সমান, তাই এই দুটো প্যারালাল। তুমি চোখে দেখতে পাচ্ছ এই দুটো প্যারালাল, কারণ কনস্ট্যান্ট দুটো আলাদা, বাকি দুটো একই। সিন্স দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন 1 and 2 are each equal to -1/3, then the lines 1 and 2 are parallel। ঠিক আছে, অথবা তুমি প্যারালালের যে আরেকটা কন্ডিশন পড়েছিলে a/h ইকুয়াল টু h/b ইকুয়াল টু g/f, এই অনুপাত তিনটে সমান, এটাও দেখাতে পারতে। ঠিক আছে, কিন্তু আমি কেন ওইভাবে দেখালাম না, এইভাবে কেন দেখালাম, কারণ এদের মধ্যে তোমাকে এই দুটো যে পেলে স্ট্রেট লাইন, তাদের মধ্যে তোমাকে এদের মধ্যে ডিস্টেন্স বার করতে বলেছে। এইবার যখন তুমি ডিস্টেন্স বার করবে এদের মধ্যে, এই দুটো লাইনের মধ্যে দূরত্ব, তুমি দেখবে এই দুটো লাইন অরিজিনের একই দিকে আছে না উল্টো দিকে আছে, সোজা কথা। ঠিক আছে, আচ্ছা যদি দেখো অরিজিনের একই দিকে থাকে, কি করে বুঝবে? অরিজিনের একই দিকে থাকবে এই কনস্ট্যান্টের চিহ্ন দুটো দেখে। কনস্ট্যান্টের চিহ্ন দুটো যদি সেম সাইন হয়, অর্থাৎ দুটোই প্লাস বা দুটোই মাইনাস হয়, তাহলে একই দিকে আছে। আর যদি একটা প্লাস আর একটা মাইনাস হয়, তাহলে জেনে রাখবে একে অপরের উল্টো দিকে আছে। ঠিক আছে, বোঝা গেল? অরিজিনের একই দিকে থাকা মানে কনস্ট্যান্টের সাইন দুটো একই হবে, অর্থাৎ হয় দুটোই পজিটিভ হবে না দুটোই নেগেটিভ হবে। আর উল্টো দিকে এবারে বিপরীত দিকে থাকা মানে একে অপরের উল্টো দিকে থাকা মানে হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ। এখানে দেখো প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, তাহলে এরা অরিজিনের একটা বাঁ দিকে থাকলে অপরটা ডান দিকে থাকবে, মানে একে অপরের বিপরীতে আছে, একই অরিজিনের একই দিকে নেই। ঠিক আছে, আমি দেখো ছবির সাহায্যে একটু বোঝাই, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। মানে কি, যদি কনস্ট্যান্ট দুটোর সাইন আমার একই হয়, অর্থাৎ দুটোই পজিটিভ আর দুটোই নেগেটিভ, তার দুটোই হয় এই দিকে থাকবে একই দিকে থাকবে, না হলে এইরকম হতে পারতো, এটা অরিজিন। ঠিক আছে, দুটোই আমার এই পিছন দিকে এই দিকে থাকলো, তাহলে দেখো এটা অরিজিনের ডান দিকে আছে আর এটা অরিজিনের বাঁ দিকে আছে। ঠিক আছে, কখন হবে? যদি এই স্ট্রেট লাইন দুটোর যে কনস্ট্যান্ট তাদের চিহ্ন একই হয়, দুটোই পজিটিভ বা নেগেটিভ, তখন অরিজিন থেকে দেখো তখন এদের মধ্যে দূরত্ব কী, এদের মধ্যে প্রথমে আমি যে কনস্ট্যান্টটা বেশি সেটা দূরত্ব বার করবো। ঠিক আছে, মানে পরম মান, সেটা চিহ্ন দেখবো না, প্লাস আছে না নেগেটিভ আছে। যদি -5 থাকে আর একটা -2 থাকে, তাহলে -5টা এটা পরে হবে। তাহলে এইখান থেকে আমি দূরত্ব বার করলাম একবার, আর একবার এইখান থেকে দূরত্ব বার করলাম। আমাকে তো চেয়েছে এই স্ট্রেট লাইন দুটোর মধ্যে দূরত্ব। এই স্ট্রেট লাইন দুটোর মধ্যে দূরত্ব মানে কি, এই স্ট্রেট এইখান থেকে এই যে দূরত্বটা বার করলাম আর এইখান থেকে এই স্ট্রেট লাইনের দূরত্ব, এই দুটো যদি বিয়োগ করো তবেই মাঝেরটা পাই। আমি অরিজিন থেকে মানে 0 পয়েন্ট, অরিজিন মানে 0 পয়েন্ট থেকে একবার এই বেশিটার দূরত্ব বার করবো লম্ব দূরত্ব, আরেকবার এই 0 থেকে এই কমটার লম্ব দূরত্ব বার করবো, যেটা আগে কাছে আছে। তাহলে বেশিটা থেকে কমটার লম্ব দূরত্ব মানে এই পুরোটা থেকে এইটুকু অংশটা যদি বাদ দিই, তাহলে এদের মধ্যে দূরত্ব পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এবার যদি উল্টো দিকে থাকতো, অর্থাৎ একটা পজিটিভ চিহ্ন কনস্ট্যান্টের আর একটা নেগেটিভ চিহ্ন হতো, যেটা আমাদের এই প্রবলেমে আছে, তখন কী হতো দেখো। তখন একটা লাইন যদি এই দিকে থাকতো, তাহলে আর একটা লাইন আমার কোন দিকে থাকতো? উল্টো দিকে থাকতো। ঠিক আছে, তখন কী হতো? তখন এদের মধ্যে দূরত্ব মানে কি, দেখো এইখান থেকে এই দূরত্বটা বার করলাম অরিজিন থেকে, আবার এখান থেকে এই দূরত্বটা বার করলাম, তা তখন এই দূরত্ব এই দুটো কী করতে হতো? যোগ করতে হতো। ঠিক আছে, অরিজিনের উল্টো দিকে থাকলে দুটোকে যে দূরত্ব দুটো পাবো অরিজিন থেকে সেই দুটো যোগ করতে হবে, আর অরিজিনের একই দিকে থাকলে কি করতে হতো? বিয়োগ করতে হতো। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে এটা +5 এটা -1, তার মানে অরিজিনের উল্টো দিকে আছে,
মানে একে অপরের উল্টো দিকে আছে। তাহলে এই 5 আর -1 মধ্যে কে বেশি? 5। ঠিক আছে, এখানে যদি -5 এখানে যদি +1 থাকে তাও বলতে আমি 5টা বেশি, আমি পরম মানটা নেবো। ঠিক আছে, তাহলে এই দুটো ডিস্টেন্স অরিজিন থেকে কী করতে হবে? অরিজিন থেকে এর দূরত্ব আর এর দূরত্ব এই দুটো আমাকে যোগ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স ইজ মানে এই দুটো সরলরেখার মধ্যে দূরত্ব দেখো, প্রথমে বেশি 5, তাহলে অরিজিন থেকে দূরত্ব বার করার জন্য কি অরিজিনাল 0 0, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, এটা 5, তাহলে 0 + 0 + 5 মানে 5 থাকবে, এটা 5 বাই √ এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, এক্সের সহগ 1 আর ওয়াইয়ের সহগ 3, 1² + 3²। এটা মড দিয়েছি কারণ এখানে নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে, তাই দূরত্ব মানে মড প্লাস এটা দেখো। এবার দ্বিতীয়টা থেকে অরিজিন থেকে দ্বিতীয়টা লম্ব দূরত্ব 0 0 -1 তাহলে এখানে -1 থাকবে বাই √ এক্সের সহগ ওয়াইয়ের সহগ তার স্কোয়ার, এটাও মড দিলাম, তাহলে এই দূরত্ব দুটো পেলাম। এবার দেখো মড মানে হচ্ছে 5/√10 হবে, এটা হচ্ছে 1/√10, দুটো যোগ করেছে 6/√10 ইউনিটস পেয়ে গেলাম। ঠিক আছে, এই দুটো যদি অরিজিনের একই দিকে একই চিহ্ন হতো তখন মাঝে এখানে মাইনাস করতাম। ঠিক আছে, আগে কিন্তু সবসময় পরম মান নিয়ে বড় সংখ্যাটা আগে লিখবো, মনে রাখবো, তাহলেই কিন্তু আমার ঠিকঠাক উত্তর আসবে। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দিন আমরা আরও অন্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব।